ভোটের জন্য একটি রাজনৈতিক দল কোরআন শরীফকে ভয় দেখিয়ে জনগণের সাথে প্রতারণা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দুপুরে রাজধানীতে আয়োজিত মেডিকেল ক্যাম্পে এমন অভিযোগ করেন তিনি। অপর এক অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য মঈন খান বলেন, খালেদা জিয়া আওয়ামী লীগের আক্রোশের শিকার হয়ে গুরুতর অসুস্থ হয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন মনিরুজ্জামান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য রাজধানীর সিদ্ধেশ্বরীতে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, খালেদা জিয়া সারা জীবন দেশের মানুষের চিন্তা করেছেন, তাই চরম সংকটেও দেশ ত্যাগ করেননি। যে দলটি দেশই চায়নি তারাও সরকার পরিচালনা করতে চায় বলেও মন্তব্য করেন তিনি। কত বড় ধাপ্পা বাজেরা বুকের ভিতরে কোরআন শরীফ আছে বলতেছে, মানে এখানে ছোট একটা কোরআন শরীফ থাকে, হ্যাঁ কোরআন শরীফ হাত দিয়ে বলছেন। তো এই ধরনের কথাবার্তা কাজকর্ম করতেছে। আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে অন্য ধর্মের বিষ্ণু কৃষ্ণ এদের সঙ্গে মিলিয়ে ফেলেন। এই সমস্ত লোকদেরকে একটু চিহ্নিত করবেন দয়া করে। এদিকে রোগ মুক্তি কামনা করে রাজধানীর নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে দোয়ার আয়োজন করে জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর মঈন খান বলেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকায় খালেদা জিয়া মিথ্যা মামলায় আদালতে হাজিরা দিয়েছেন, জেলও খেটেছেন। এমন একজন রাজনীতিবিদ যিনি কোনোদিন নিজের ভালোর কথা চিন্তা করেননি, তিনি বাংলাদেশের কোটি কোটি মানুষের মঙ্গলের কথা চিন্তা করেছেন, নিজের জীবন বাজি রেখেছেন এবং পরবর্তীতে বাংলাদেশের মানুষ ভালোবেসে তাকে তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে। এর আগে সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়ার আয়োজন করে কৃষক দল। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, খালেদা জিয়া মানুষের জন্য রাজনীতি করায় তার অসুস্থতায় চারদিক স্তব্ধ হয়ে গেছে। এই জন্যই তো আজকে মানুষের এত ভালোবাসা, এই জন্যই তো মানুষের আজকে এত গভীরভাবে তাকে মানুষ রক্ষা করছে। খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে আশা করেছেন বিএনপি নেতারা। দেশনেত্রীর জন্য আজকে সারা মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।